সামান্য তারিফ হবে না সারা জন্ম গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান এটাই অক্ষরান্ত প্রভুর দান চিন্তা করো যত জ্ঞানবান সামান্য তারিফ হবে না সারা জনম গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান। আমি জানি হিন্দু মুসলমানের বাহিরেও অনেক সম্প্রদায় আছে, অনেক কিছুই থাকে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারপরে জৈন আছে, আর অনেকেই আছে। কেবলমাত্র হিন্দু মুসলমানদেরকেই বলা হলো চিন্তা করো হিন্দু মুসলমান, অন্যান্য কাউকেই বলা হলো না। আসলে এটা কি কেমন, আসলে এটা কি আসলে বিষয়টা? ছোট্ট একটি মাসুম বাচ্চাকে দেখেছিলাম মাঝের মধ্যে ভাসতে। আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমরা সকলেই সাহায্য কামনা করি, আল্লাহ যেন এই মুসিবত থেকে আল্লাহ আমাদের রক্ষা করে। আমরা সকলেই বলি আমিন, আমিন, আবার বলি আমিন, আমিন। আল্লাহ রাসূল ওলিয়া উলিয়ার গুণ কীর্তন করার জন্য তৌফিক দান করেছেন। বিশেষ করে আল্লাহ পাকের অশেষ নিয়ামত দ্বারা আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত। অসুস্থ না হলে সুস্থতার মর্ম কখনো বোঝা যায় না। যেহেতু সুস্থ আছি মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে রে কামিল। যাকে সৃষ্টি না করলেই আমার আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়াল নবী, মায়ার নবী, শাফায়েতের কান্ডারি, সরদার এ দয়ালম, যার সুপারিশ ছাড়া আমরা পার হতে পারবো না, সেই দয়াল নবী হজরতে আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন, পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা মহব্বত আমার কালবে জমা রেখে, শ্রদ্ধা রেখে, যেটা নয়েজ করতেছে এটা সাউন্ডটা একটু আমার ভোকাল কমিয়ে দিয়েছেন আপনি। হ্যালো, একটু বাড়বে। হ্যালো, আপনি দেখেন কোনটা নয়েজ করতেছে। পাক পাঞ্জাতনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে, আমার কালবে জমা রেখে, তাদের প্রতি মহব্বত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, বেলায়েতের শুরু থেকে আজও পর্যন্ত যত উলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ যেখানে যেভাবে যে হাল্লতে আছেন সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে, যাদেরকে উপলক্ষ করে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম, আমার শ্রদ্ধাভাজন মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, যিনি আমার চার তরিকার মুর্শিদ, আমার নিদানের কান্ডারি, গাউসুল আজম মাইজ ভান্ডারি,
হজরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাঝভান্ডারী, সেই চরণের দিকে দৃষ্টি রেখে ভক্তি রেখে যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু, যার নামের দোহাই দিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াই, আমার বাবার প্রতি শ্রদ্ধা রাখছি। বাউল সাধক শ্রী সুনীল কর্মকার, বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার উস্তাদের সুস্থতা কামনা করছি। সকলে আমার উস্তাদের জন্য দোয়া করবেন, যাকে উপলক্ষ করে আজকের এই ভক্তের মিলন মেলা এত এত মানুষ আমরা একত্রিত হয়েছি। সেই দয়াল বাবা হজরত শাহ সুফি রফিক শাহ, ওনার 10তম উফাত দিবস উপলক্ষে আজকের এই উরুস মাহফিল। তা আসলে এখানে যার মাধ্যমে আসা আলাউদ্দিন সাহেব, ওনার সাথে আমার অনেক দিন আগে, ধরতে গেলে গত বছর কথা হয়েছিল ওনার মুর্শিদের বাড়িতে যাওয়ার জন্য, সেটা হলো মাদারীপুর। সেই প্রোগ্রামে যাওয়ার জন্য আমাদের কথাবার্তা সবই ফাইনাল ছিল। ঘটনাক্রমে রমজান মাস ছিল, রমজানের তৃতীয় রমজান ছিল, যার জন্য প্রোগ্রামটা মিস হয়ে যায়। সেই সুবাদেই তার সাথে আমার পরিচয়। আসলে আমাদের বাংলাদেশের পরিস্থিতি এবং বন্যায় আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, আসলে গান করা, ফরিয়াদ করা, মালিকের দরবারে কান্নাকাটি করা, একটা মানুষ অনেকভাবে আবেদন জানাতে পারে মালিকের দরবারে। ফেনী, নোয়াখালী, কসবা, কুমিল্লা, বরিশাল এবং সিলেট, হবিগঞ্জ এই এরিয়ার মধ্যে যে অবস্থায় বর্তমান বন্যা, দেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, আসলে খুব মর্মাহত আমি। কারণ আমিও তো একজন মানুষ, রক্ত মাংসে গড়া যেহেতু আমাদের এই মন, আমরা মানুষ হিসেবে মানবতাটাই দেখানো প্রয়োজন। তবু উরুস মাহফিল উপলক্ষে আপনাদের সামনে চলে এসেছি। আমার মিডিয়ার ভাইদেরকে বলবো, যেহেতু আমরা সামাজিক সমাজ নিয়ে চলতে হয়, আপনারা লাইভ প্রোগ্রাম না দিলে খুশি হব। গানগুলো পরে আস্তে আস্তে ছাড়বেন। আসলে কি জানেন, দুই প্রকার মানুষকে মানুষ মনে রাখে। এক হলো সবচাইতে নিকৃষ্ট খারাপ মনের মানুষ, আরেক হলো ভালো মানুষ। যারা খারাপ মানুষ তারা মরে গেলে বলে এই লোকটা মারা গেছে, এলাকাটা ঠান্ডা হয়েছে। আর কিছু মানুষ আছে মারা গেলে মানুষ আফসোস করে বলে গ্রামটা একদম কানা হয়ে গেল রে। আমাদের ইউটিউবার ভাইদের মধ্যে এমন কিছু ইউটিউব আছে যারা প্রচার প্রসারের জায়গার মধ্যে এমন অপপ্রচার করে বেড়াচ্ছে, তারা টাকার প্রতি এতটা মরিয়া হয়ে গেছে যে আসলে তার ঘরে যে মা বোন আছে সেটা সে ভুলেই যায়। সেও যে একটা মায়ের সন্তান সেটা সে ভুলে যায়, কারণ তার ভিতরে সে অস্তিত্ব থাকে না। সে ভুলে যায় যে একটা নারীকে বিক্রি করে খেলে মনে হয় আমার খুব ভালোই হবে। সে নিজে নারী সেজে মানুষের সামনে প্রচার করে যে আমি অমুক। তা আমি বলবো, সত্য বলে কান্না করার চাইতে, মানে অসৎভাবে টাকা ইনকাম করার চাইতে সত্যভাবে 10 টাকা কামাই করা অনেক ভালো, ভালোটাই থেকে যাবে। সকলের প্রতি সালাম রেখে, আমাদের নেতৃবৃন্দদের প্রতি সালাম রেখে, আমরা যারা শিল্পী আছি আর কি, বাউল শিল্পী, আমরা কোনো দল করি না বাবা, আমরা কোনো দল করি না। আমরা হইলাম সুফিবাদকে বিশ্বাস করি, তরিকাকে ভালোবাসি, তরিকার পক্ষে আছি। কোন নেত্রী কোন নেতা থাকবে কি আসল বিষয়, এই যে বিষয়বস্তুগুলো সাধারণ পাগল মানুষের হলো পেটনীতি, এছাড়া কোনো কিছু নাই। গান করলে ঘরে ভাত যায় না, তো ভাত যায় না। তাহলে আমার এই পেটনীতি ছাড়া রাজনীতি করলে তোর চলবো না বাবা। আমরা হইলাম অসহায় সম্প্রদায়, যেই সম্প্রদায়ের কেউ নাই, মালিক ছাড়া দয়া ছাড়া আমাদের আর কেউ নেই, এটাই বিশ্বাস করি। দয়া করে আমাদেরকে অন্য জায়গায় নিয়েন না, মাইক দিয়েন না, আমরা খুব অসহায়। সকলের প্রতি সালাম রেখে যার সঙ্গে আমার আজকে গান, আমি বলবো আমার উস্তাদের সাথে যিনি অনেক ভালো সম্পর্ক, আমার উস্তাদের সমতুল্য, যারা সকল সময় আমার উস্তাদের সাথে চলাফেরা করে, তার পাশে আমাকে আলাউদ্দিন ভাই এনে দাঁড় করিয়ে দিয়েছে। এরকম অসংখ্য মানুষ আমাকে তার পাশে দাঁড় করিয়ে দেয়। তার পাশে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা আমার নেই। আমি একদম ছোট মানুষ, নাদান মানুষ, নালায়েক মানুষ। আমার বাজান যতদিন যাবৎ গান করে আমার বয়সও তত হয় নাই, কিন্তু আপনারা মহব্বত করে মায়া করে আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন। আমি চেষ্টা করব তার পাশে দাঁড়িয়ে না থাকতে পারলেও পিছনে অন্তত বসে থাকবো, চলে যাব না ইনশাআল্লাহ। কারণ জ্ঞানী মানুষকে দেখলে একটু সাহস বাড়ে। আর ঝড় তুফান আসলেও এইটার উপর দিয়া ঝড় আমার উপর আইতে অনেক দেরি আছে। পিছনে বসে থাকলে ঝড় ওনার উপর দিয়া যাইব, আমার উপর দিয়া না। তিনি হলেন আমার বাজান ফকির আবুল সরকার।
বাবার প্রতি প্রেমময় ভক্তি রইল। উভয় দলের মিউজিশিয়ানে যারা আছেন আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার পবিত্র কাজ শুরু করব। আমার কথায় ভাষায় আচরণে ভুল হলে আল্লাহর হস্তে সকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাজারকে কি সুন্দর দরকার নেই, আপনারা একটু সরে যান। এই পাশে আবার মা বোনরা বসছে, তো আমার মা বোনরা যেন দেখতে পারে। দরবারটা পিছনে দিবেন না। ও দয়াল রে, দরদি দরদি
ভক্তি নত শিরে বাগদাদেতে রইব রূপীর ওই দরবারে আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানের রাজা ভক্তের দিও না সাজা মিরপুরেতে শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি গুলিস্থানে রই গোলাপ শাহ তুমি ভক্তের বল ভরসা আখাউড়াতে কেল্লা বাবা কেল্লাই করে আল্লাহ আল্লাহ ওই চরণে ভক্তি দিয়া বেলতলিতে সুলেমান লেঙ্কা দুহাই লেঙ্কা রাহাতালি সরপাক দরবারে ভক্তি জানাই নত শিরে গনি সারো পাক দরবারে ভক্তি রইল নত শিরে কালু সারো পাক দরবারে ভক্তি রইল নত শিরে মোবারক সারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে শফিক চাঁদের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ফজলুল হক ফালু সাপাগলা স্মরণ করি তোমার নামটা চানমিয়া সকল শিওয়ালা ওই চরণে ভক্তি দিয়া আক্তার সারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে শের মস্তান রশিদ মস্তান চান মস্তান কদম মস্তান আমি তোমার হইয়া শেখান পুরা বাড়ি ফসি পাগলা স্মরণ করি তোমার নামটা জিট্টা শরীফের পাক দরবারে ভক্তি রইল নত শিরে আল্লাহ বাজানের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মদনপুরের শাহ সুলতান শাহ খাদিজা করে তোমার আশা চট্টগ্রামের মাঝ ভান্ডারী তুমি খাদিজার হও কান্ডারি নড়িয়াতে সুরেশ্বরী ওই চরণে ভক্তি করি হাওলাপুরীর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ইলিয়াস শাহুল বদনী ওই চরণে ভক্তি করি সিলেটেতে শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল আপনার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ এই বিশ্বের ওলি যতই আমি নাম ধরে আর বলবো কত ভক্তি জানাই হইয়া নত মা বাবা উস্তাদ পীরে সালাম ভক্তি নত শিরে সভা করে আছেন যারা আমার সালাম নিবেন আপনারা মই মুরব্বী যত জন আসসালামু আলাইকুম প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সালাম আপনাদের প্রতি মা বোনেরা রইলেন বইয়া গেলাম আমি সালাম দিয়া যুবক ভাই আছেন যারা আমার সালাম নিবেন আপনারা সাথে শিল্পী আছেন যিনি বাজান ফকির আবুল সরকার নামটি জানি আমি প্রেম ভক্তি দিলাম। আমি ছোট্ট সময় একটি গান শুনেছিলাম, সম্ভবত গানটা গেয়েছিলেন সুবীর নন্দী। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, কেন কথাটা বললাম? ছোট্ট একটি মাসুম বাচ্চাকে দেখেছিলাম মাঝের মধ্যে ভাসতে। আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমরা সকলেই সাহায্য কামনা করি, আল্লাহ যেন এই মুসিবত থেকে আল্লাহ আমাদের রক্ষা করে। আমরা সকলেই বলি আমিন, আমিন, আবার বলি আমিন, আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে একটি আয়াত নাজিল করেছেন, যে আয়াতের উসিলা আল্লাহ তাআলা আদমকে কবুল করেছিলেন। ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। যাদের ওসিলা আল্লাহ তুমি বাবা আদমকে ক্ষমা করেছিলে, তাদের ওসিলায় তুমি আমাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ। সকলেই বলি আমিন। আমি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিচার বাউল গান করতে আমার যে মানুষটাকে অনেক বেশি মনে হয়, শ্রদ্ধাভরে স্মরণ করি আব্দুর রশিদ সরকার, তার পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা জানাই। আমার সাথে শিল্পী আমার মা জননী খাদিজা ভান্ডারী,
তার প্রতিও ভালোবাসা জানিয়ে উভয়ের সাথে শিল্পীদের প্রতি ভালোবাসা রেখে আপনাদের সকলের চরণধূলি কামনা করে সবার উপরে শান্তি বর্ষিত হোক এই প্রত্যাশা রেখে আল্লাহর ওলির দরবারে শ্রদ্ধা ভক্তি জানিয়ে সকলের চরণধূলি কামনা করে শুরু করছি। দোয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণধূলি চাই। আমার বাবাজি অত্যন্ত সুন্দর করে উপস্থাপন করছেন, আর আমাদের সভাপতি সাহেব আছেন, আমাদের উদ্বোধক আছেন, আর আমার আলাউদ্দিন ভাই, যার মাধ্যমে আপনাদের চরণধূলি পেয়েছি। শ্রদ্ধা জানাই আমার হারেস বাবাজি আসছে অনেক দূর থেকে। ভালোবাসা রাখি, দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণধূলি চাই, সর্বচরণে ভক্তি রাখি। ধন্যবাদ সবাই। হ্যালো 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 এই ডোলের লোতে যে গেন মারে এটা একটু কমাই দেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল অনেক যুবক বাবারা, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির প্রতিও শ্রদ্ধা জানাই। সকলে ভালো থাকুন, ধন্যবাদ। আর এই যে ইউটিউবার বাজানরা আছেন, কেলে সাব্বির আমার মা যদনী বলছে, আমিও বলি, কারণ দেশের পরিস্থিতি দেখছেন আপনারা আমাদের পূর্ব সাইডে তাকাইলে। দয়া করে কেউ এই জন্য দয়া করে কেউ আপনাদের পায়ে ধরে বলছি, কেউ লাইভ করবেন না। হ্যাঁ হ্যাঁ, না বাবা, এটা কিন্তু আমি আপনাদের ধর্মের দোহাই দিয়ে বলছি, এটা আজকে করবেন না। দুর্যোগপূর্ণ সময় আমরা আপনি ভিডিও করে রাখেন, দয়া করে কাজটা করবেন, আপনার ধর্মের দোহাই, এই কাজটা আজকে করবেন না। ওরে সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জন্ম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অক্ষরান্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান। সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জীবন গাইলে গান। চিন্তা করো কতটা মেন বলে মতো করেন অপুরন্ত মাওলার গান, অপুরন্ত খুদার গান। চিন্তা করো যত জ্ঞানবান। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কি মায়ের পেটের ভ্রণাকারে না ছিল মুক্তি। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কি মায়ের পেটের ভ্রণাকারে না ছিল মুক্তি। রাখিয়া মায়ের উদরে, রাখিয়া মায়ের উদরে, সর্বঙ্গ তৈয়ার করে, সর্বঙ্গ তৈয়ার করে, মুক্ত স্তনের ভিতরে, মুক্ত স্তনের ভিতরে, মুক্ত স্তনের ভিতরে জন্ম নিয়াই গরিবান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অক্ষরান্ত প্রভুর দান। চিন্তা করেন যত জ্ঞানবান। অপুরন্ত খুদার গান, অপুরন্ত মাওলার গান। চিন্তা করো যত জ্ঞানবান।
বস্ত্র পরিধানে এইটাও গাছের ফল খোসার ভিতর হচ্ছে তুলাই আল্লাহর কি কৌশল এই যে পোশাক পরিধানে এইটাও গাছের ফল সুবহানাল্লাহ কোষের ভিতর হচ্ছে দুলাই আল্লাহর কি কৌশল কুসুম ভরা নিবের মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজে ভবিষ্যৎ পাখি বিরাজে সাজালয়া পরম সাজে সাজালে অপরূপ সাজে সাজালয়া পরম সাজে সৃষ্টিকর্তা ফুল বাগান চিন্তা করো হিন্দু মুসলমান এটাই অপরান্ত প্রভুর দান চিন্তা করেন যত জ্ঞানবান তার নিয়ামত বনি আদম করো অস্বীকার রব্বি তুমাতুকা জীবন কোরআনে প্রচার তার নিয়ামত বনি আদম করো অস্বীকার রব্বি তুমাতুকা জীবন দেখো না একবার বলি একটি মাসের লক্ষ্য এই কথা সবারই জানা এই কথা সবারই জানা নিত্য নতুন যুগায় খানা নিত্য নতুন যুগায় খানা ফজলুল করিমের গান চিন্তা করো হিন্দু মুসলমান এইটাই অপরান্ত প্রভুর দান চিন্তা করেন যত জ্ঞানবান বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা মাওলা আলীর চরণ সেব ইমাম দুইজনা চার তরিকার মুর্শেদ আমার দয়াল সবদুল চাঁদ জানার কদমে আমার জীবন বিকাইনা উস্তাদ বন্ধিয়া গাবো সাধক আইনাল মিয়ানা বা জানের মা যারে ভক্তিয়া আমি জানাইলাম মাতা পিতার চরণ পরে ভক্তিনত শিরে যাদেরকে শিলা করে এলাম ভবের পরে এই বিশ্বের আউলিয়া যত ভক্তি দিয়া যায় সকলেরই পাক দরবারে ভক্তিও জানাই আমি বাগদাদে বন্ধিয়া গাবো জিলানের জিলানি তোমার নামের গুণে বাবা আগুন হলো পানি আজমিরেতে খাজা বাবা হিন্দেরও সুলতান গাইতে যেন পারি বাবা তোমার নামের গান সে দরবারে আসলাম আমি নিতে চরণ ধুলি মনে প্রাণে জানি বাবা তুমি আল্লাহর ওলি আমার মোবারক সার পাক দরবারে ভক্তিও জানাই রফিক শাহ বাবার পাক মাজারে ভক্তি করে যাই এ দরবারের ভক্ত যারা ভক্তির ওই সবারে গণ্যমান্যময় মুরব্বী সালাম দেই সবারে সভা করে বসলেন যত জ্ঞানীকের নন্দন সবারও চরণে ভক্তি জানাইলাম এখন আমার সাথী শিল্পী মা জননী খাদিজা ভান্ডারী নাম আসরেতে ভালোবাসা আমি জানাইলাম আর সিংগাইরে বন্দনা করি আব্দুল রশিদ সরকার তার মাজারে ভক্তি গো সালাম জানাইলাম এবার ঠিকানায় আর বলিব বলার কিছুই নাই তবে যেন এই প্রাণ পাখি নিবে গোবিদায় আমার রাজবাড়ির ওই জেলা ধরি সদরে আমার থানা বেলগাছি বসত বাড়ি গোলামের ঠিকানা নেতাবর্গই আছে যারা সালাম দিয়া যাই আপনাদের প্রতি সালাম আমি রেখে যাই বর্তমানে ফরিদপুর সদর থানা হয় চণ্ডীপুরে বসত করি বলির সময় বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে গ্রাম আমি ফকিরাবুল সরকার আপনাদের গোলাম সবাই মিলে করলে তবে হবে এখানে আমি কি আর মাওলা তোমার নামের গাইতে যেন পারি তোমার অলি আল্লাহর গুণগান চিন্তা করো হিন্দু মুসলমান এটাই অপরান্ত প্রভুর গান চিন্তা করো যত জ্ঞানবান
করো যত জ্ঞান চেষ্টা করব, দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ। আমার মা জননী তার বন্দনার পরে হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি শান করেছেন। আমি আমার হুজুর পাককে স্মরণ করে আমি ছোট্ট করে একটি গান করে বসে যাব। দোয়া চাই। বেহালাটা একদম নাই। হ্যালো, সাউন্ডগুলো তো মজা নাই, এখন আসছে, আগের বার ছিল না। আগের মতো মজা নাই সাউন্ড। অত্যন্ত চমৎকার করে আমার বাবাজান গান করলেন। আসলে গান বলবো না, এগুলো হলো কালাম। উচ্চ মাপের কথা দিয়ে মানুষকে বোঝানো হয় যেটা, সেটা অবশ্যই সাধারণ কোনো গান হতে পারে না। ভোকালটা একটু লাগবে। হ্যালো, একটু লাউড করেন সাউন্ডটা, যেন ভরাট হয় এবং বোঝা যায় কথাগুলো। হ্যালো, অতি চমৎকার করে গান শুনলাম। আসলে গান শুধু গাইলেই চলে না, মাঝে মধ্যে একটু শুনতে হয়, বুঝতে হয়, আত্মার খোরাক নিজেরও নিতে হয়। সামান্য তারিফ হবে না সারা জনম গাইলে গান, চিন্তা করো হিন্দু মুসলমান। আমি জানি হিন্দু মুসলমানের বাহিরেও অনেক সম্প্রদায় আছে, অনেক কিছুই থাকে। খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারপরে জৈন আছে, আর অনেকেই আছে। কেবলমাত্র হিন্দু মুসলমানদেরকেই বলা হলো চিন্তা করো হিন্দু মুসলমান, অন্যান্য কাউকেই বলা হলো না। আসলে এটা কি কেমন, আসলে এটা কি আসলে বিষয়টা? চিন্তা করো হিন্দু মুসলমান মানে শুধু কেবলমাত্র দুজনকেই বলা হয়েছে, এর বাহিরে আর কাউকে, মানে ওদের কি চিন্তা ভাবনা নাই বিষয়টা? যদি এমন হয়ে থাকে তাইলে তো হলোই। আর যদি বলেন আমার বাবাই জানে এর সমাধান, আমি জানি না, আমি একটা পোলাপান হবাব, তুমি তো পোলাপান। শেষের কথাই হইলো আমি একটা পোলাপান। এত ছোট পোলাপানও আছে দেশে। আমি প্রথম ঘরে ঢুইকাই দেখছি যে এটা একটা পোলাপান। তা আসলে এই পালা গান যেহেতু দিয়েছে, ধারাবাহিকতার আমরা অনেকেই মেনে চলি, অনেক কিছু বলি, অনেক কিছু গাই। আর একটু লাগবে ভাই ভোকালটা। হ্যালো, কমে গেছে। হ্যালো, আমি আপনাদের কাছ থেকে একটা অনুমতি নিতে চাই। আপনারা কি একটু অনুমতি দিবেন আমাকে? 2 মিনিট সময় নিব, একজনকে পরিচয় করে দিব আপনাদের সামনে। আজকের পালা হচ্ছে গুরু ভক্তের পালা। হ্যালো, সেই পালা গানে যাওয়ার আগে বলবো বাবা, যেগুলি ভালো এটা আপনারা গ্রহণ করবেন, আর যেটা খারাপ এটা আমাদেরকে দিয়ে যাবে। আমি একটি গান করেছি, বন্ধনার একটি গান, একটি মহতের গান। সেই গানটা হলো সামান্য তারিফ হবে না সারা জনম গাইলে গান। চিন্তা করেন, আস্তে আস্তে, হিন্দু মুসলমান। আবার পরেও বলছি, চিন্তা করেন যত জ্ঞানবান জ্ঞানবান। আগের কথাই যদিও সাধক গানের ছন্দ মিল করার জন্য রেখেছেন, পরবর্তী যেই কথা বলা হয়েছে এখানে আর হিন্দু মুসলমানের কোনো কথা নাই, সব গোত্রের মধ্যে জ্ঞানী মানুষ আছে, অবশ্যই আছে। হ্যাঁ।